নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটা হেলদি রেসিপি নিয়ে এসেছি। এই গরমে যদি তেল মশলা ছাড়া আপনারা কিছু খেতে চান, সকালের ব্রেকফাস্টে একদম হেলদি খাবার, তাহলে এই রেসিপিটা পুরো দেখুন। আর রেসিপিটা দেখে কিন্তু আপনাদের ভালো লাগবে, কারণ রেসিপিটা অনেকই ইজি রেসিপি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, একদম অল্প সময় অল্প তেলে, কোনো রকম মশলা ছাড়াই। আর এই খাবারটা আমি আপনাদেরকে দুরকমভাবে বানিয়ে দেখাবো, আপনাদের যেইভাবে সুবিধা লাগে আপনারা সেইভাবে বানিয়ে নিতে পারবেন। তো চলুন শুরু করি খাবারটা বানানো। এখানে আমি আধা বাটি সুজি নিয়েছি আর নিয়ে নেব 2 থেকে 3 চামচ টক দই। এই গরমের সময় কিন্তু সুজি আর টক দই দিয়ে যে ব্রেকফাস্টগুলো তৈরি করা হয়, খেতে কিন্তু অনেক ভালো লাগে। এবার একটু জল দিয়ে এইখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখনও তো বাচ্চাদের গরমের ছুটি চলছে বন্ধুরা, আপনারা যখন স্কুল খুলবে বাচ্চাদের, তখন কিন্তু আপনারা এই খাবারটা তৈরি করে বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, অনেক ভালো লাগবে বাচ্চাদের খেতে। তো দেখুন, ধীরে ধীরে জল দিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। তারপরে সুজি, দই, লবণটা ভালো করে মিশিয়ে ব্যাটারটাকে এখানে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। সুজিটা একটু ফুলে যাবে। তারপরে 10 মিনিট পরে ঢাকনাটা খুলে সুজিটা দেখুন হালকা ফুলে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু সবজি, কুচনো পেঁয়াজ, লঙ্কা, শিমলা মির্চ আর ধনেপাতা, আর দিয়ে দেবো কিছু গ্রেট করা গাজর। বন্ধুরা, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন সবজি দিতে পারেন, এর মধ্যে বাঁধাকপি, বিনস, মটর সব কিছু দিতে পারেন। আর বাচ্চারা কিন্তু সবজি পছন্দ করে না এই ধরনের সবজি, তো এইভাবে দিয়ে আপনারা বানিয়ে দেবেন, বাচ্চারা খেয়ে নেবে। আর এই খাবারটা তো হেলদি, সবজি দিলে কিন্তু আরও হেলদি হয়ে যাবে খাবারটা। সব কিছু ভালো করে মিক্স করে নেওয়ার পরে এই খাবারটা আরও একটু সুস্বাদু তৈরি করার জন্য আমি একটা তড়কা লাগিয়ে দেব এর মধ্যে। তো এখানে আমি 2 চামচ মতন সরষের তেলের মধ্যে কিছু সরষে দিয়ে তড়কা লাগিয়ে দিলাম। খেতে অনেক ভালো লাগবে। তেলের পরিমাণটা কিন্তু অনেকই কম নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে ভালো করে মিক্স করে নেব তেলটা এই ব্যাটারের সঙ্গে। এবার আমার মনে হলো যে ঝালটা এখানে অনেক কম হবে, তা আমি একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এটা কিন্তু অপশনাল। আর একটু বেকিং সোডা দিয়ে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। আপনারা কিন্তু চিলি ফ্লেক্সটা নাও দিতে পারেন, এখানে একটু গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। আর আপনাদের বাচ্চারা যদি একদম ঝাল পছন্দ না করে, তা খালি একটু কাঁচা লঙ্কা দিয়েও বানিয়ে দিতে পারেন। ব্যাটারটা একদম তৈরি। এবার আমি খাবারগুলো তৈরি করব। খাবারটা আমি এই তড়কা প্যানেই তৈরি করব, আপনারা কিন্তু কড়ার মধ্যেও বানিয়ে নিতে পারেন খাবারগুলো। তো আমি এখানে তড়কা প্যানে তড়কা লাগিয়েছি, তড়কা প্যানে তেল লাগানো ছিল, তো আমি ভাবলাম এই তড়কা প্যানেই বানিয়ে নিই। 2 চামচ করে ব্যাটার দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা একদম লো থাকবে এই সময়। তারপরে এখানে আমি ঢাকনাটা লাগিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তারপরে ঢাকনাটা খুলে নেব। খাবারটা দেখুন উপর থেকে একদম ড্রাই হয়ে গিয়েছে। এবার আমি সামান্য একটু তেল উপরে এইভাবে ব্রাশ করে দিতে হবে, আর তারপরে খাবারগুলো এইভাবে পাল্টে দিতে হবে। খাবারটা এইভাবে পাল্টে দিয়ে আবার আমি 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দেব, কারণ খাবারগুলো কিন্তু অনেক মোটা তৈরি হচ্ছে, তা ভিতরটাও যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। এই কারণে আবার এখানে 1 থেকে 1.5 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পরে দেখুন খাবারটা কি সুন্দর হয়েছে, দুও পাশ একদম দেখেই বোঝা যাচ্ছে যে ভিতরে আর কাঁচা নেই। এবার আমি খাবারগুলো তুলে নেব, আর এইভাবে আমি 1 থেকে 2 বার খাবারগুলো বানিয়ে নেব। খাবারটা দেখতে কিন্তু অনেক সুস্বাদু লাগছে বন্ধুরা। তো দেখুন এইভাবে আমি 3টে খাবার এইভাবে বানিয়ে নিয়েছি, আর বাকিগুলো কিন্তু আমি অন্যভাবে বানিয়ে দেখাবো। তো 1 বাটি সুজিতে দেখুন কতটা খাবার তৈরি হচ্ছে।
খাবারগুলো দেখতে কিন্তু অনেক সুস্বাদু, অনেক নরম, আর ভিতরটাও খুব সুন্দর খাবারের। আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে। যে কোনো চাটনি সস দিয়ে আপনারা এই খাবারটা সার্ভ করতে পারেন, সবাই নিশ্চয়ই পছন্দ করবে খাবারটা। এবার আমি আপনাদের আরেকভাবে বানিয়ে দেখাচ্ছি, যেইভাবে আপনাদের পছন্দ হয় আপনারা কিন্তু সেইভাবে বানিয়ে নিতে পারেন। তো আপনারা যদি এইভাবে বানান তাহলে তেল কিন্তু আরও কম লাগবে। মাত্র 2 ফোঁটা তেল দিয়ে তেলটাকে ভালো করে ব্রাশ করে নেবেন প্যানে। তারপরে এইভাবে সুজির ব্যাটারটা দিয়ে, যেইভাবে চিলা তৈরি হয় সুজির, এইভাবে তৈরি করে নেবেন দেখুন। আর এটা অনেক তাড়াতাড়িও তৈরি হয়ে যাবে, 2 থেকে 3 মিনিটের মধ্যে সুজির চিলাগুলো তৈরি হয়ে যাবে। তাই এবার আমি উপর থেকে একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে, খেতেও একটু ভালো লাগবে বন্ধুরা। এই দেখুন এইভাবে। তারপরে আমি এখানে 1 মিনিটের জন্য ঢাকনাটা লাগিয়ে দেব উপর পাশটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। 1 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার আমি এই খাবারগুলো পাল্টে দেব। আর এই খাবারে কিন্তু আর তেল দেওয়ার দরকার নেই, যদি আপনারা চান তাহলে আর একটু তেল দিতে পারেন, দিয়ে খাবারটাকে ভালো করে ভেজে নিতে পারেন। দেখুন কি সুন্দর হয়েছে খাবারটা, দুও পাশ উল্টে পাল্টে খুব সুন্দর হয়েছে। আর এই খাবারগুলো কিন্তু অনেক নরম হয়। তা আমি দু রকমভাবে আপনাদের বানানো দেখালাম, যেইভাবে আপনাদের পছন্দ হয় বন্ধুরা আপনারা সেইভাবে বানিয়ে নেবেন। দুভাবে কিন্তু অনেকই সোজা, 10 মিনিটের ভিতর তৈরি হয়ে যাবে এই খাবারগুলো। ভিডিওটা দেখে যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এবার দেখুন খাবারটা কত নরম হয়েছে। আপনারা এটা বানিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা রেখে দেবেন, এরকমই নরম থাকবে। আর এইভাবে খেতে অনেকই ভালো লাগে। তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে আগের ভিডিওয়। এইভাবে গরমের সময় খাবার তৈরি করে ঘরে বাচ্চাদের দিন, বাচ্চারা সুস্থ থাকবে এ ধরনের খাবার খেয়ে।